যে যেখানে কারেন্ট গেলে অন্ধকার হয়ে যাবে, যেখানে সিসি ক্যামেরা বন্ধ হয়ে যাবে সেখানে জেনারেটরের ব্যবস্থা কেন করলো না? যতই ফেয়ার নির্বাচন হোক, কিন্তু ওনারা নিজেরাই প্রশ্নবিদ্ধ তৈরি করছে। এগুলো আসলে ভোটারদের আর প্রার্থীদের দোষ না, এগুলো হলো নির্বাচন কমিশনের দোষ। এই নির্বাচন কমিশন দিয়ে যদি জাতীয় নির্বাচন হয়, প্রত্যেক কেন্দ্রের কারেন্ট যাবো 4 ঘন্টা। ঠিক ঠিক বুঝছেন? সিসি ক্যামেরা লাগায় রাখবো, ওই সিসি ক্যামেরাও বিকল হয়ে থাকবে, ওই ইভিএম বুট মেশিন বিকল হয়ে যাবো। কারণ কি জানেন, এই নির্বাচন কমিশনই এই দেশের ভিতরে এই ধরনের একটা সংঘাত তৈরি করতেছে। এই ভোটটা কেমন হবে, এই যে ডাকসুর নির্বাচন, এটা একটা ফেয়ার হয়েছে তো বহু প্রশ্নবিদ্ধ। জাহাঙ্গীরনগর নির্বাচন, এই ডাকসুর নির্বাচন এটা প্রমাণ করে দিয়েছে। তো আমি ইতিমধ্যে এর আগেও একটি কথা বলছিলাম যে আসলে মিছিলকারীরা কিন্তু বোঝা যাচ্ছে যে এটা একটা রাজনৈতিক জোয়ার আসছে। আমি একাধিক বক্তব্য বলছিলাম যে এখন রাজনৈতিক জোয়ার আসছে, কিন্তু এই জোয়ারের যে একটা ভিন্নতা, এটা ঢাকার এই ডাকসুর নির্বাচন এটা প্রমাণ করে দিয়েছে। তো আমি ইতিমধ্যে এর আগেও একটি কথা বলছিলাম যে আসলে মিছিলকারীরা কিন্তু ভোটার না, যারা মিছিলকারী তারা কিন্তু ভোটার না, আর যারা ভোটার তারা জেনে বুঝে এবার ভোট দিবে। এবং কি এই যে আমার যে রিক্সা চালকেরা আগামীতে যে ফেব্রুয়ারিতে যে নির্বাচনটা আসতেছে, এই নির্বাচনে তো আমরা রিক্সা চালকেরা ভোটারই, তবে আমরা এবার ভোটটা হিসাব করে এই 3 চাক্কা চালকদের নিয়ে কথা বলবে, আমরা এবার তার পাশেই যাব। এবার আমরা ধরে নিচ্ছি আমরা মিছিল করে কারো কাছ থেকে পয়সা নেব না, কথা বুঝছেন? আমরা মিছিল করে কারো কাছ থেকে পয়সা নেব না, আমরা এবার অধিকার নিব। আর সামনে যে ভোট আসতেছে, এই ভোটটা কেমন হবে, এই যে ডাকসুর নির্বাচন, এটা একটা ফেয়ার হয়েছে তো বহু প্রশ্নবিদ্ধ। জাহাঙ্গীরনগর নির্বাচন যেভাবেই হোক, ওটা কিন্তু প্রশ্নবিদ্ধ। আমি কোন জায়গায় প্রশ্নবিদ্ধ করি আমার এই কথাটা আপনি উল্লেখ করবেন। অনেকে অনেক দফা 9 দফা কারণ দেখাইছে এই বিএনপি প্রার্থী আর সমমনা জোট। তো আমরা ওইসব এত মেধাবী না, তবে আমি অল্প একটা কথা বলবো যে কারচুপির অন্যতম কারণ বলতে চাই না, এখানে বলবো যে যেখানে কারেন্ট গেলে অন্ধকার হয়ে যাবে, যেখানে সিসি ক্যামেরা বন্ধ হয়ে যাবে সেখানে জেনারেটরের ব্যবস্থা কেন করলো না? যতই ফেয়ার নির্বাচন হোক, কিন্তু ওনারা নিজেরাই প্রশ্নবিদ্ধ তৈরি করছে। এগুলো আসলে ভোটারদের আর প্রার্থীদের দোষ না, এগুলো হলো নির্বাচন কমিশনের দোষ। এই নির্বাচন কমিশন দিয়ে যদি জাতীয় নির্বাচন হয়, প্রত্যেক কেন্দ্রের কারেন্ট যাবো 4 ঘন্টা। ঠিক ঠিক বুঝছেন? সিসি ক্যামেরা লাগায় রাখবো, ওই সিসি ক্যামেরাও বিকল হয়ে থাকবে, ওই ইভিএম বুট মেশিন বিকল হয়ে যাবো। কারণ কি জানেন, এই নির্বাচন কমিশনই এই দেশের ভিতরে এই ধরনের একটা সংঘাত তৈরি করে, যে একটি পরিকল্পিত স্বাধীন দেশে কি নিয়মে ভোটার অধিকার প্রয়োগ করার ব্যবস্থা করলে রক্তপাত এবং বিশৃঙ্খলা ছাড়া ভোট হবে, এটা তারা আজ পর্যন্ত দেখাইতে পারেও নি, আর যাদের দিয়ে সংস্কার করা হচ্ছে তারা পারবেও না। এই অবস্থা যদি